আচ্ছা এবার যদি আমরা এই নামটা বা এই যোগাযোগের নামকরণটা করতে চাইছি তার নামটা কি হবে? আচ্ছা তাহলে এখানে আমরা নামটা এই একটা চেন যে চেনটা লং চেন সেটাকে আমরা প্রথমত সিলেক্ট করতে হবে। লং চেন মানে কি, যে কোনটা সবথেকে বড় চেন হচ্ছে। আচ্ছা যদি তোমরা যে লক্ষ্য করো নাম্বারিং আমরা এইভাবে করতে 1 2 3 4 5। আচ্ছা এই চেনের মধ্যে দেখতে পাচ্ছ যে এটা 5টা কার্বন রয়েছে। হ্যাঁ আর একটা চেন করা যায়, তোমরা দেখো একটু লক্ষ্য করো বুঝতে পারবা। এটাকে 1 বললাম, এই কার্বনটাকে 2 আর এইটাকে 3, তাহলে কটা চেন হলো? 3টে কার্বনের চেন হয়েছে। এটা কি লং বা বড়? বড় নয়, নিশ্চয়ই বড় নয়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যেটা লং চেন বা সবথেকে বড় চেন সেটাকে আমরা সিলেক্ট করব। ওকে, তাহলে সেই হিসাবে আমরা এই নাম্বারিং করব 1 2 3 4 5। আচ্ছা এবার কারো মনের মধ্যে হতে পারে স্যার এই দিক থেকে 1 নম্বর করলেন, এই দিক থেকে তো করতে পারতেন। আচ্ছা আমি যদি এই দিক থেকে করি, আমি যদি এই দিক থেকে নাম্বারিংটা করি 1 2 3 4 5, তাহলে আমাদের এখানটা যদি লক্ষ্য করো তোমরা যে এই দিকে হচ্ছে CH3, এটা একটা আমাদের কার্যকরী মূলক হিসেবে কাজ করছে। আর আমরা সবাই জানি যে কার্যকরী মূলক এর দূরত্ব মানে বেশি, অতএব তাদেরকে সবসময় কম নাম্বারে রাখতে হবে। কার্যকরী মূলকের যে নাম্বারটা সবথেকে কম নাম্বারে রাখতে হবে। আচ্ছা এই অনুসারে যদি নাম্বারটা করতে চাই আমরা, তাহলে কি হচ্ছে দেখো, যে কার্যকরী গ্রুপটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে? 4 নাম্বার, 4 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত থাকছে। আর যদি আমরা এইভাবে নাম্বারিংটা করি তাহলে এই কার্যকরী মূলকটা 2 নম্বরে যুক্ত হচ্ছে। তাহলে কোনটা কমপ্লিট করা হচ্ছে? এইটা। তাহলে এই নাম্বারিংটা আমাদের রাইট আর এই নাম্বারিংটা আমাদের রং। এটা ক্লিয়ার হলো ব্যাপারটা? কোনটা রং কোনটা বলো বলো। যে ওই এই দিক থেকে আমরা বলি লং চেনটা সবথেকে মানে ধরতে হবে, তাহলে তো এই দিক থেকেও ধরি ওই চেনটা। হ্যাঁ একই হচ্ছে, সেম হবে, একই লাইন হবে। কেউ যদি বলে স্যার এইভাবে তো হয় 1 2 3 4 5 একই সেম হচ্ছে, সেম আছে না? বাট ওখানে দেখো 4 নম্বরে এসে যুক্ত, তখন এটা কার্যকরী হয়ে যাচ্ছে। একই একই ব্যাপার না, ঠিক আছে? মানে এইভাবেও করতে পারো, ঠিক আছে? তো আমরা এইভাবে কিন্তু নেব না, কি করতে পারে এইভাবে নেব, যে নাম্বার বা এইভাবে নিতে পারো। বলো বলো। নাম্বারিং করব কেন? নাম্বারিং করব কারণটা হচ্ছে আমাদের কতগুলো কার্বন আছে সে কার্বন অনুসারে নাম চেঞ্জ হবে, নাম হবে, ঠিক আছে? আমরা যদি 4টে কার্বন থাকে তাহলে বিউট হয়, 5টে হলে পেন, 6টা হলে হেক্স, এইভাবে। এই জন্য আমরা নাম্বারিং করতে হবে, নাহলে সঠিক নামটা বলতে পারবো না। এই নাম্বারটা দিয়ে হাতে করে নিয়ে হ্যাঁ কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তোমরা নাম্বারিং এখানে লিখো আর তুমি নিজে নিজেই দেখে লেখো, কোনো সমস্যা নাই। বাস তোমাদের যেহেতু ফার্স্ট টাইম এই জন্য আমি তোমাদের নাম্বারটা লিখে বোঝাচ্ছি। কার্যকরী মূলকটা করতে থাকবে, কার্যকরী মূলক যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে কার্যকরী মূলক, ঠিক আছে? এবার তোমাকে এবার যেভাবে থাকবে সেভাবে তার নাম্বারিংটা হবে, তাহলে এগুলো ভুল। আচ্ছা তাহলে আমরা যদি বলি যে নাম্বারিংটা আমরা তাহলে এই দিক থেকে করছি 1 2 3 4 5। আচ্ছা 5টা কার্বন রয়েছে, মেন চেনে 5টা কার্বন রয়েছে, তাহলে মেন চেনে 5টা কার্বন থাকলে আমাদের নামটা আসছে পেন। তাহলে সেই হিসাবে আমাদের পেন। আচ্ছা সবার মধ্যে দেখো একটা সিঙ্গেল বন্ড আছে, আর সিঙ্গেল বন্ড হলে নামটা হয় এন, পেন যুক্ত এন। আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট স্যার, এই যে চেনটাতে করলেন বটে, কিন্তু এটা তো আমরা চেনে কাউন্ট করিনি, তো এটা স্যার কি হবে? তখন আমরা বলেছিলাম যে CH4 থেকে একটা হাইড্রোজেনকে বার করে দিলে একটা মূলক হয়, আর সেই মূলকটার নামটা হয় মিথাইল, হ্যাঁ কি না? অতএব এটা একটা মিথাইল গ্রুপ। তাহলে এই যে মূলক বা গ্রুপ সেই নামগুলো আমরা প্রথমে লিখবো। অতএব পেন 10 এর আগে যদি লিখি আমরা, সেক্ষেত্রে কত হবে? 2 মিথাইল। 2 কেন লিখলাম? কারণটা হচ্ছে এখানে ডবল বন্ডের আগে আছে মিথাইলটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা লিখতে হবে, এটা ঠিক আছে? যত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকবে কার্যকরী মূলকটা তার নাম্বারিংটা অবশ্যই করতে হবে। অথবা আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকছে, এই জন্যই 2 মিথাইল। আচ্ছা তারপর পেন
আচ্ছা পেন্ট এন। এবার যদি একসঙ্গে নামটা সুন্দরভাবে লিখি, গুছিয়ে লিখি, তাহলে 2 মিথাইল পেন্টেন, 2 মিথাইল পেন্টেন। এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে যে এই মিথাইল আর পেন্টেনের মধ্যে কোনো গ্যাপ রাখিনি আমি। আর আরেকটা জিনিস লক্ষ্য করা আছে যে নাম্বারিং এর পরে একটা দাগ দিতে হবে, এটা হচ্ছে নিয়ম আইইউপিএসসি নাম অনুসারে। এই নামটা আমাদের পেলাম কি, তাহলে 2 নম্বরে মিথাইল আছে, 2 মিথাইল, কটা কার্বন আছে 5টা, এজন্য 2 মিথাইল পেন্টেন। 6টা থাকলে হেক্সেন হতো। বুঝতে পারলাম?